আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ঈমান সবার আগে। নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি ঈমানের পর। যার ঈমান নাই তার কিচ্ছু নাই। কারণ ঈমান হলো ভিত্তি, ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের উপরে অন্যদের ইবাদত নিজস্ব অস্তিত্ব লাভ করে। যদি ঈমান না থাকে তাহলে এগুলো নেকি হিসেবে অস্তিত্ব লাভ করতে পারে না। জাহিলি যুগে কাফের মুশরিকরাও হজ করত মন গড়া পদ্ধতিতে। তাদের ঈমান ছিল না, যার কারণে তাদের ওই হজ, ওই ইবাদত তাদের কোনো উপকারে আসে নাই। এজন্য আমাদের করণীয় হলো কোন কোন বিষয়ের প্রতি ঈমান আনতে হবে সেটা জানা এবং কিভাবে ঈমান আনতে হবে সেটা জানা। শুধু সর্বপ্রথম আমাকে ঈমান আনতে হবে আল্লাহ তাআলার প্রতি, রসুলগণের প্রতি, ফেরেশতাগণের প্রতি, আসমানী গ্রন্থের প্রতি, তাকদীরের প্রতি। ভাগ্য যাকে বলা হয়, ভালো মন্দ যা কিছু হয় আল্লাহ জাল্লাহ শানের পক্ষ থেকে হয়। এরকম আরো অনেক বিষয় রয়েছে, এগুলোর প্রতি ঈমান আনতে হবে। দ্বিতীয় হলো কিভাবে ঈমান আনবো। আসলে আমাদের ঈমান আনতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আছে সেভাবে আমাকে ঈমান আনতে হবে। যদি আমি আমার মতো করে ঈমান আনি, মন গড়া পদ্ধতি ঈমান আনি, অন্যান্য ইবাদতবন্দি করি, তাহলে সেটা আমার জন্য উপকারে আসবে না। যেমন জাহিলি যুগের মানুষ বিভিন্ন ধরনের মন গড়া পদ্ধতি ইবাদত করত, তাদের কোনো উপকারে আসে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছেন সেভাবে আমাদের ঈমান আনতে হবে এবং অন্যান্য ইবাদতবন্দি করতে হবে। তাহলে ইনশাআল্লাহ দুনিয়া এবং আখিরাতের সাফল্য সার্থকতা অর্জিত হবে। মহান আল্লাহ তাআলা কোরআনেই বলেছেন এই কথাটা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমিনু কামা আমানান নাস। হে মুমিনগণ, তোমরা ঈমান আনো যেরকম মানুষ ঈমান এনেছে। এখানে মানুষ বলতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম। সুতরাং আমাদের ঈমান যদি আল্লাহ রাসূল এবং সাহাবায়ে ঈমানের মতো হয়, তাহলে এই ঈমান আমাদের কাজে আসবে, উপকারে আসবে। আর যদি আমরা আমাদের মতো করে আনি, মন গড়া পদ্ধতিতে সবকিছু করি, তাহলে কিন্তু ঈমান আমাদেরকে নাজাতের কোনো ব্যবস্থা করতে পারবো না, আমরা নাজাত পাবো না। আল্লাহ জাল্লাহ শানহু মেহেরবানি করে বিষয়টি বোঝার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।